আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো শুরু হলো নতুন একটা ব্লগ। এখন সকাল। তো ফ্রেন্ডস, এখন সকালের সময়। এখন আমি নাস্তা করবো। আজকে নাস্তা নিয়েছি আগু আর হলো কলা। এর মধ্যে আমি এখন দুধ মিশিয়ে দিব। এটা ফ্রিজের একদম ঠান্ডা দুধ। এটা আমার পার্সোনালি খাইতে ভালো লাগে। সাবুটা কাল রাতে বানায় রাখছিলাম। এখন এটা আমরা আম্মা আমি দুইজন বসে বসে খাবো। তাই না মা? ময়না খাবে তাই না? নাও আকরো। বিসমিল্লাহ। কেমন মা? মজা? মজা বলো কেমন? না, এই তো। এই খাবারটা প্রচুর হেলদি। সাবুতে অনেক ক্যালসিয়াম আছে, কলা আছে, দুধ আছে, হেলদি খাবার। এই খাবারটা মাঝে মাঝে বানাই খাই। মধ্যে আরো ফল দিলে আরো ভালো লাগে, যেমন আনার, আপেল, এগুলো দিলেও আরো আরো স্বাদ লাগে। এর মধ্যে আবার একটু ভাজা বাদাম ঝুড়া করে দিলে সেটাও স্বাদ লাগে খাইতে। হ্যাঁ ম্যাম, বসো। এখন আমরা সকালের নাস্তাটা করে নিই, আপনাদের সাথে পরে কথা বলবো। মোটামুটি বাসার সব কাজ সেরে ফেলে আমি এখন আমার কফি নিয়ে বসছি। আর আমার মেয়ের জন্য ডিমের ঝোড়া ভাজি করছি, এটা এখন ওকে খাওয়াবো। আর ও দেখেন এই জায়গাতে গড়াগড়ি গড়াগড়ি দিচ্ছে কেন? ও মোবাইল নিবে। মোবাইল নেওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এই যে টিভিতে কার্টুন দিয়ে দিছি, ওইটাতে হচ্ছে না। অনেকক্ষণ টিভি দেখছে তো, ওর জন্য এখন একটু মোবাইল চাচ্ছে। এখন ওকে মোবাইলটা দিয়ে একটু খাবারটা খাওয়াবো, আর না হলে তো খাইতে চাইবে না। আমি খেয়ে ফেললাম মা তোমার ডিমটা। ওইটা দেখো, মজা ডিম। তুমি বসো, তুমি না, তুমি খাও। বসো তো এখানে দেখি। তুমি কি কফি খাবে মা? কফি কফি। এই দেখেন, না খাওয়ার জন্য কি করতেছে দেখি। কে খাবে? না খাওয়ার জন্য এরকম করতেছে। ওকে এখন বসায় খাওয়াতে হবে। আপনাদের সাথে আবার পরে কথা বলবো। আমি রান্নাবাড়ির সবকিছু রেডি করে নিয়েছি। আজকে আমাদের রান্না হবে পুঁই শাকের ডাল, আলু ভাজি আর ছোট মাছের আলু চচ্চড়ি, তাও আবার বগুড়ার স্টাইলে। তো চলেন রান্না করি। হাঁড়িতে আমি পুঁই শাক ধুয়ে রেখে দিছি। এর মধ্যে দিয়ে দিব ডাল। এখানে আমি মসুর ডাল 2 মুঠ, বুটের ডাল 1 মুঠ আর মুগ ডাল 1 মুঠ দিয়ে দিছি। সাধারণত এইটা মসুরের ডাল দিয়ে সবাই রান্না করে, তো আমি ভাবলাম আজকে একটু মিশালে ডাল দিয়ে এটা একটু রান্না করি, দেখি কেমন স্বাদ হয়। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা এখন একটু কম দিব, পরে আবার আরেকটু দেবো, কারণ ইনসিয়ার জন্য আলাদা করে তুলে নিতে হবে। আদা রসুন বাটা, সামান্য পেঁয়াজ, হলুদ, ধনে গুঁড়া, লবণ, সামান্য তেল। এখন ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। এই রান্নাটা আমার আম্মুর হাতের খুব স্বাদ লাগে, উনি অনেক সুন্দর করে রান্না করতে পারে। আমি এখনো অত ভালো রান্না করা শিখিনি, তো আস্তে আস্তে শিখে যাবো আর কি। আর এদিকে রান্না হবে আলু ভাজি। আলুর মধ্যে আমি সবকিছু দিয়ে মাথায় দিয়ে এখন ঢেকে দিব। আলু ভাজিটা হওয়ার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো সামান্য জিরা আর 2-1 মিনিট ভাজবো। এটার মধ্যে রসুন দিতে ভুলে গেছি, এখন দিব বেশ খানিকটা রসুন। আর সামান্য রেখে দিব, এইটা দিব বাগারের জন্য। সুন্দরভাবে আলু ভাজা হয়ে গেছে, উঠে নিই। এই আলু ভাজিটা গরম ভাত দিয়ে খাইতে খুব ভালো লাগে। আর সৈকতের এই আলু ভাজি খুব পছন্দ। পুঁই শাকের ডাল সেদ্ধ হচ্ছে, এটা পুরোপুরি হতে হতে আমার মামে গোসল সেরে নি। ইনসিয়াকে ঘুমাই দিছি। এখন আমার রান্নার পালা, তো চলেন রান্না করি। আমার এগুলো সবকিছু সেদ্ধ হয়ে গেছে। ইনসিয়ার জন্য আলাদা করে রেখে আবার এখানে কাঁচামরিচ দিয়েছি, সেই কাঁচামরিচ গুলো এরকম একটু হালকা হালকা সবুজ আছে। তো যাই হোক, এটা এখন আমি বাগার দিয়ে নিবো। ঝাল লবণ সব চেক করে নিছি, লবণ আমি চেক করে নিছি, লবণ ঠিক আছে। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো গলে যায়নি। কিন্তু আমার আম্মু যখন রান্না করে পুরো ডাল সব কিছু একদম গলে যায়, একদম থকথকে তরকারি হয়। আমারটা তো তাও হয়নি। না গলে গেলে কি করার, সেদ্ধ তো হয়ে গেছে। এখন এটা বাগার দেবো। বাগারের জন্য এখানে পেঁয়াজ বসিয়ে দিছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে রসুন দেবো। পেঁয়াজ লাল লাল হয়ে আসছে, এখন দেবো রসুন।
এই রান্না কমপ্লিট, এখন রান্না হবে ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ির জন্য এখানে আলু একদম আমি ঝুরি ঝুরি করে কেটে নিছি, একদম পাতলা পাতলা করে। এটা এখন আমি পাতিলে দিয়ে দেবো। যতটুকু আলু ততটুকু পেঁয়াজ। আমাদের বগুড়াতে পেঁয়াজ, এই চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি খায় এবং ঝালও বেশি খায়। সৈকত বেশি ঝাল পছন্দ করে না, এই জন্য আমি ঝালটা একটু কম দিলাম। আদা রসুন বাটা, হলুদ, লবণ। এখন খুব ভালোভাবে মেখে নিব। মাখার উপরে এই তরকারির স্বাদ চলে আসে। মাখাটা আপনাদের যত ভালো হবে তরকারির স্বাদ তত বেশি হবে। আমার মাখাটা হয়ে গেছে, এর মধ্যে এখন দিব ছোট মাছ। মাখাটা কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট, কারণ মাখার ওপর এই স্বাদটা আরো বেশি চলে আসে। আমার বাবা বলতো যে তরকারির মাখা দেখে বোঝা যাবে তরকারি কত স্বাদ হবে। তো যখন আমি কোনো তরকারি মাখতে চাই, এই কথাটা আমার সবসময় মনে হয়। আর আমার শ্বশুর বাড়ির সবাই এই তরকারি খুব পছন্দ করে, আলু আর পেঁয়াজের ছোট মাছের পুরপুরি, আমাদের বগুড়ার ভাষায় বলে পুরপুরি। তো এখন এর মধ্যে আমি মাছ দিব। এই তরকারিতে পানিটা একটু কম দেয়া হয়, পানিটা একদম গায়ে গায়ে থাকবে, এই যে এরকম অবস্থাতেই রাখবো। ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে হতে দেবো। আলু চচ্চড়িটা অল্প আঁচে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়ার পরে সে এই যে দেখেন তরকারির কি অবস্থা, কত সুন্দর কালার আসছে, উপরে তেল ভেসে আসছে। এখন এটা বন্ধ করে দেবো, এটা হয়েই গেছে একদম। তরকারিটা এইভাবেই রাখা হয়, একদম পোড়া পোড়া তরকারি। নিচে থেকে পানি, নিচে পানি থাকবে না, আর উপরে তেল থাকবে, তেল ভেসে উঠবে, রান্নার তেলটা ভেসে উঠবে। মাঝে আমি লবণটা চেক করে নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা, লবণ একটু লাগছে আবার দিয়ে দিচ্ছি। এখন দেখেন খাওয়া দাওয়ার পরে থালা বাটির অবস্থা, থালা বাটি গুলো পরিষ্কার করে রেস্ট নেব। আপনাদের সাথে আবার পরে কথা হবে। আমার বাবা বাইরে বের হচ্ছে কাজের জন্য, ওর মামা এখন ওকে নিয়ে বাইরে ঘুরে গেল যে এখন ঘুরে আমার বাসায় রাখবে। সৈকত ফোন দিয়ে বলতেছে যে ভাই হেলমেটটা নিয়ে বাইরে আসো। তো আমি হেলমেট নিয়ে বাইরে দাঁড়াই আছি, বলতেছে যে আসতেছি আসতেছি বলছে। 10 মিনিট হয়ে গেল আমি দাঁড়াই আছি, এখনো আসার কোনো খবর নাই। ভাবতেছি ভেতরে চলে যাই, ভেতরে যাই যদি আবার ফোন আসা এসে গেছি তুমি বাইরে আসোনি। অপেক্ষা রোডে দাঁড়াই থাকতে থাকতে আমি নিজেই ধুলা ধোপা হয়ে গেলাম। তারপরও বাবা মেয়ের খবর না, তাই আমি বাসায় চলে এসেছি। আবার যাচ্ছি হেলমেট নিয়ে বাইরে। মন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, আবার এসে দাঁড়ায় আছে, কোনো খবর নেই। ভালো লাগে। অবশেষে 2 জন আসতেছে, ওই যে দেখে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। এখানে আছি। কোথায় গেছিলা? কিছু কিনে দিছে? আসো চলো বাবার সাথে ওর ঘুরে মন ভরেনি, ও আবার ওর বাবার সাথে যাবে। তো ম্যাও দেখানোর নাম করে ওকে বেলগুলিতে নিয়ে আসছি, এসে যেই ডাক দিচ্ছি দেখেন বিড়ালটা চলে আসছে। কি হয়েছে? মেয়েটা বিড়াল এত পছন্দ করে, করবেই না কেন, মাই পছন্দ করে পশু প্রাণীদের, তাহলে মেয়েটা কেন পছন্দ করবে না? তারপরও বাহিরের বিড়াল তো আমি একটু ওকে একটু দেখ চোখে চোখে রাখি। এই বিড়ালটা এত লক্ষ্মী, কিচ্ছু বলে না, একদম শুয়ে থাকে আদর নেওয়ার জন্য। পা 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 মাথা, কান কোথায়? ওটা চোখ, চোখ। পেট ভরেনি, আর তো খাবার নেই এখন। তো যাবে তাহলে চলে যাও, আর না হলে চুপচাপ বসে থাকো। হ্যাঁ ভেরি গুড, বসে থাকো, সরো সরো সরো। হ্যাঁ ভালো করে হাত ধো। চলো হাত মুছতে হবে এখন। আমার মেয়ে মনোযোগ দিয়ে বিড়ালের খাওয়া দেখতেছে, বাটিতে একটু দুধ দিছি খাওয়ার জন্য। আমরা এখানে বিকালের চা নাস্তা নিয়ে বসে গেছি। এইটা আমার চা, আর এটা ইনসিয়ার চা। ইনসিয়ার চা খাচ্ছে কি দিয়ে? পাউরুটি ভিজে ভিজে খাচ্ছে না? তুমি তো আজকেও আমাকে রেখে বাহিরে গেছিলে মা। পড়ে যাবে, গলায় বাঁধবে তো। অতগুলো খেতে পারবে তুমি? নাও পানি খাও।
অতগুলো কেউ মুখে দেয় মা? এই যে দেখ, ওরে লক্ষ্মী সোনা আমার। এভাবে খেতে হয়। ভেরি। এই ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।